সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, চগলখড়ির অধ্যায়ের থেকে আমরা 14 নম্বর ভিডিও ক্লিপে চগলখড় অধ্যায় থেকে একটি হাদিস আলোচনা করব। হাদিসটি এটা একটা ঘটনা যেটা নাকি সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবর পাশে যাচ্ছিলেন, গিয়ে দেখলেন যে দুইটা কবরে আযাব হচ্ছে। তখন মহানবী বললেন, এই দুই কবরে আযাব হচ্ছে এবং কোনো বড় গুনাহ আযাব হচ্ছে না তাদের। এরপর বললেন যে না, এটা বড় গুনাহ, বড় গুনাহ আযাব হচ্ছে না বলে আবার বললেন বড় গুনাহ। কি করতো একজন ব্যক্তি, কি করতো, চগলখড়ি করতো, আর আরেকজন পেশাব পায়খানা পেশাব থেকে নিজের শরীরকে পবিত্র রাখতো না। যেন পেশাব করে পানি না নেওয়া বা সেভ না করার, না ধুয়ে না ফেলা বা টিস্যু ব্যবহার না করা ইত্যাদি। তো একজন নিজের শরীরকে পেশাব থেকে পবিত্র রাখতো না, আর একজন হলো চগলখড়ি করতো। দুইজনে আযাব হচ্ছে। প্রশ্ন হলো আল্লাহ রাসূল বলেছেন কবির, তাদের কোনো বড় গুনাহ আযাব হচ্ছে না। বড় গুনাহ মানে এত বড় গুনাহ, এত কবিরা গুনাহ। চগলখড়ি করা, পেশাব থেকে নাপাক থেকে নিজের শরীরকে পাক না রাখা, অর্থাৎ তাদের ধারণা বা মানুষের ধারণাটা বড় গুনাহ, কিন্তু আসলে আসলে বাল ইন্নাহু কবির, আল্লাহ রাসূল বলেছেন এটা কবিরা গুনাহ, কিন্তু মানুষ মনে করে এটা বড় না। মানুষ একেবারে চগলখড়ি করে ফেলে বা পেশাব করে উঠে যাচ্ছে, পরিষ্কার করছে না, পানি নিচ্ছে না, টিস্যু নিচ্ছে না, নাপাক থেকে নিজের শরীরকে দূরে রাখছে না, এটা তো বড় গুনাহ, কিন্তু সে বড় গুনাহ মনে করছে না। পেশাব যদি পবিত্র না হয় তাহলে ওই পোশাক দিয়ে সালাত আদায় করতো, সালাত আদায় না করলে সে বেঈমান, স্বেচ্ছা নামাজ ত্যাগ করলে মানুষ কুফরি এবং বেঈমান হবে, কোনো সন্দেহ নেই। এই কাজগুলো হয়ে থাকে। তো এখানে হাদিসে আমরা পেলাম যে চগলখড়ি এটা কবিরা গুনাহ এবং শরীরকে নাপাক থেকে পেশাব থেকে পবিত্র না করে এটাও কবিরা গুনাহ। এর দ্বারা আযাব হবে। তো যদি আমরা কবর থেকে মুক্তি পেতে চাই তাহলে আমরা এমন কাজগুলি কখনো করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।